ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যা যা করার তাই করা হচ্ছে, কোনোভাবেই তা আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীতে গুগল পের উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর জানান, টাকাকে আর অবমূল্যায়িত হতে দেওয়া হবে না। আর জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। দেশে চালু হলো গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট, যা সাধারণভাবে গুগল পে নামে পরিচিত। গুগলে মাস্টার ও ভিসা কার্ডের সহযোগিতায় সিটি ব্যাংক এই ডিজিটাল লেনদেন সেবা চালু করল। End of the day, people who want fast, reliable and secure transaction is there. Google uses tokenization technology. বাংলাদেশে এই মুহূর্তে সরকার এবং প্রাইভেট সেক্টর যেভাবে পাশাপাশি এগিয়ে চলছে ও যেভাবে সংস্কার হচ্ছে সেগুলোকে সাধুবাদ জানান মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। Really is a wonderful collaboration, as was mentioned, with three iconic American brands, Google, MasterCard, Visa, and Citibank, working together to bring a state-of-the-art product to the Bangladesh consumer and the Bangladesh business community. And this is a sign of the growing sophistication and integration of Bangladesh into the global financial system. রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, 20টি ব্যাংকের ঝুঁকি ভিত্তিক নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। জুলাই শেষে আরও 7টি ব্যাংকের নিরীক্ষা শেষ হবে। কোনো অবস্থাতেই ব্যাংকিং খাতকে আগের অবস্থায় ফিরে যেতে দেয়া হবে না। আমরা যে অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছি, সেখানে আমরা চাচ্ছি প্রত্যেকটা বাংলাদেশি স্কুল লেভেল থেকে তারা যেন ব্যাংকিং খাতের সাথে, আর্থিক খাতের সাথে একটা সম্পৃক্ততা গড়ে তোলে। আমরা বলছি প্রত্যেকটা ব্যাংকে একটা করে স্কুলকে অ্যাডাপ্ট করে নিতে, প্রত্যেকটা ছাত্রকে ছোট ছোট হয়তো 200 টাকা 300 টাকার অ্যাকাউন্ট খুলে দেবে এবং সেগুলোকে পরিচালনা করে তারা শিখবে কিভাবে অর্থ ম্যানেজ করতে হয়। মূল্যস্ফীতির চাপে মানুষ কষ্ট পাচ্ছে, এটি 5% নামিয়ে আনারও চেষ্টা হচ্ছে বলে জানান গভর্নর। আমরা চাচ্ছি ফাইন্যান্সিয়াল সেক্টরের স্টেবিলিটিটাকে ধরে রাখা এবং ফিরিয়ে আনা। আমরা সাফল্যের দিকেই যাচ্ছি এবং আরেকটু সময় লাগবে। আমি চাচ্ছি এটাকে 5% নিচে কমিয়ে আনতে, যদিও সরকারিভাবে বলা হচ্ছে 6.5। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।